খেতে মজা আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এটাই হচ্ছে দুধ পাকন পিঠার বৈশিষ্ট্য। তবে অনেকের ক্ষেত্রে হয়তো বেশি কালো হয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে, বা অনেক সময় দেখা যায় বাইরে ঠিকঠাক থাকলেও ভিতরে শক্ত থেকে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দুধে পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায়। এই রেসিপি ফলো করে দুধ পাকন পিঠা বানালে এই সমস্যাগুলো আর হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা সারা কুকিং। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। প্রথমে নিচ্ছি 1 কাপ চাউলের গুঁড়া, সেই সঙ্গে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা নিতে পারেন। এবার দুইটা উপকরণ একসঙ্গে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলে কি হবে, ময়দা ডোটা পারফেক্ট হবে। এবার ময়দাটা ডো তৈরি করে নিতে হবে। ময়দার ডো তৈরি করার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর হাঁড়িতে দিচ্ছি 400 গ্রামের মতো লিকুইড দুধ। দিচ্ছি লবণ। লবণ দিচ্ছি চা চামচের হাফ চামচ স্বাদ মতো। নেড়ে মিশিয়ে নিলাম। এবার অপেক্ষা করতে হবে দুধে একটা বলক আসার জন্য। 2 থেকে 3 মিনিট এভাবে জাল করলে দুধে ভালোভাবে বলক আসবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটা জাল করে নিচ্ছি। দুধে বলক চলে আসছে। এবার ঢেলে দিচ্ছি মিক্স করে রাখা চাউলের গুঁড়াগুলো। আমি এখানে চাউলের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে সুজি দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন। তবে আগের আমলে নানি দাদিরা সুজিতে তৈরি করতো না, চাউলের গুঁড়া দিয়ে এই দুধ পাকন পিঠাটা তৈরি করতো। নেড়ে চেড়ে চাউলের গুঁড়ার নরম সফট ডো তৈরি করতে হবে। আর এখানে নরম করেই এই ডোটা তৈরি করতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার চুলার জাল বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে গরমে আটার ডোটা আরও সুন্দর নরম তুলতুলা হবে। আর আটা যে গুটি গুটি ভাব থাকে সেটা থাকবে না। হালকা কুসুম অবস্থায় আটার ডোটাকে এভাবে হাত দিয়ে মেখে নরম সফট ডো তৈরি করতে হবে। আমি নরম সফট ডো তৈরি করে নিলাম। এবার এই পর্যায়ে অ্যাড করতে হবে টোস্টের গুঁড়ো। ঠিক এ ধরনের টোস্ট নিতে হবে। যে টোস্টগুলো আমরা চা দিয়ে খাওয়ার জন্য বাজার থেকে কিনে আনি। টোস্টগুলো এবার ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নেব। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে শিলপাটাও গুঁড়ো করে নিতে পারেন। এবার টোস্টের গুঁড়োগুলো অ্যাড করলাম, সেই সঙ্গে অ্যাড করছি ডিম। এখানে একটা ডিম অ্যাড করেছি। এবার ডিমটা ঢেলে দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই পর্যায়ে মাখার সময় একটু আঠালো আঠালো ভাব হবে। আঠালো ভাব কাটানোর জন্য এখানে অ্যাড করতে হবে তেল। এখানে প্রথমে 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করলাম। তেল দিয়ে এবার আটার খামিরটা ভালোভাবে মেখে নিতে হবে। তেল দিলে কি হবে, যে ডিম দেওয়ার পর যে আঠালো ভাবটা আসছে সেটা কেটে যাবে। ঠিক যতটুকু তেল লাগবে ততটুকু তেল দিয়ে আমি আঠালো ভাবটা কেটে নেব। আমার এখানে 2 টেবিল চামচের মতো তেল লেগেছে। আমি এখানে তেল দিয়ে মেখে নিয়েছি, আপনারা চাইলে ঘি দিয়েও মেখে নিতে পারেন। তবে ঘি দিয়ে মেখে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে। এভাবে 8 থেকে 10 মিনিটের মতো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে সুন্দর একটা নরম সফট ডো তৈরি করে নিলাম। আটার ডো থেকে ছোট ছোট লেচি আকারে কেটে নিচ্ছি। এবার লেচিগুলো ঠিক এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। গোল হয়ে গেলে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। 2 হাতে তালুতে নিয়ে একটু চ্যাপ্টা করে গেলে পিঠা সুন্দর শেপ হয়ে যাবে। এবার পিঠাটাকে নকশা করার জন্য কাঁটা চামচের সাহায্যে ঠিক এভাবে আমি দাগ করে নিচ্ছি। আমি ঠিক এভাবে নকশা করে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো নকশাটা করে নেবেন। একটা পিঠার ডিজাইন তৈরি হয়ে গেছে। এবারে পিঠার মাঝখানে আমি ছিদ্র করে নেব। ছিদ্র করার জন্য এখানে লাগবে একটা কাঠি। কাঠি যদি হাতে কাছে না থাকে তাহলে আমার মতো এমন কলম দিয়ে আপনারা এভাবে মাঝখান দিয়ে গোল করে নেবেন। এবার আরও একটা পাকন পিঠার ডিজাইন দেখাচ্ছি। আমি ঠিক এভাবে হাত দিয়ে লম্বা করে নিলাম। এবারে লেচিটা লম্বা করে নিয়ে 2 হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে নেব। হালকা করে প্রেস করে চাপ দিলেই পাতার মতো শেপ হয়ে যাবে। এবারে পিঠার শেপটাকে কাঁটা চামচের সাহায্যে নকশা করে নিচ্ছি। দুধ পাকন পিঠা তৈরি করা খুবই সহজ। আপনারা যে কেউ এই দুধ পাকন পিঠাটা তৈরি করতে পারেন। এর নকশাটা আপনারা যার যা পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো নকশা দিয়ে নিচ্ছি। আমি ঠিক এভাবে কাঁটা চামচের সাহায্যে সবগুলো পিঠা একইভাবে নকশা করে নিলাম। কিছু গোল আর কিছু পাতা নকশা করে আমি পিঠাগুলো সবগুলো তৈরি করে নিলাম। আপনাদের দেখে হয়তো বা মনে হচ্ছে পিঠার নকশাটা তোলা অনেক কঠিন। পিঠার নকশাটা করা খুবই সহজ। আপনারা যে কেউ একবার চেষ্টা করলে এই পিঠার নকশাগুলো করতে পারবেন। আমি আমার পছন্দ মতো পিঠার নকশাগুলো তৈরি করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ দিয়ে তৈরি করে নেবেন। এবার পিঠাগুলো তেলে ভেজে নিতে হবে। তেলে ভেজে নেওয়ার জন্য চুলাতে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। আর পিঠাগুলো অবশ্যই ডোবা তেলে ভাজতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেলে এক এক করে পিঠার শেপগুলো ছেড়ে দিচ্ছি। আর তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম অবস্থায় পিঠার শেপগুলো ছেড়ে দিতে হবে।
এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে অপর পাশেও ভেজে নিতে হবে। পিঠাটা ছাড়ার আগে তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে পিঠা ছাড়ার সঙ্গে সঙ্গে উপরে কালারটা চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আর পিঠাগুলো দুধের শিরার মধ্যে দেওয়ার সঙ্গে পিঠাগুলো ভিজবে না আর পিঠাগুলো শক্ত হয়ে যাবে। পিঠাগুলো ভাজার সময় নিয়ে ভাজতে হবে। 7 থেকে 8 মিনিট চুলার আঁচ মিডিয়াম বা লো হিটে মাঝামাঝি রেখে পিঠাগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। ঠিক এভাবে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। আর দেখুন পিঠাগুলো ফুলে কতটা সুন্দর টইটুম্বুর হয়েছে। প্রথম স্টেপে ভাজা শেষ। দ্বিতীয় স্টেপ ভাজার জন্য একইভাবে একই তেলে আমি পিঠা ছেড়ে দিচ্ছি। এভাবে সবগুলো দুধ পাকন পিঠা আমি ভেজে নেব। পাকন পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু এবং টেস্টি। পিঠাগুলো এই পর্যায়ে খেতে অনেক বেশি ভালো লাগে। যদি এই পর্যায়ে খেতে চান তাহলে আমরা যখন চাউলের গুঁড়া ডোটা সিদ্ধ করলাম তখন চিনি অ্যাড করতে হবে। চিনি অ্যাড করে এভাবে তৈরি করে আমরা 1 থেকে 2 দিন বাইরে রেখে খেতে পারবো। আর পিঠাগুলো এতটাই যে ফুলেছে যে ভিতরে ফাঁপা হয়ে গেছে। আর এই পিঠাগুলো ভিজালে একদম ভিজে নরম তুলতুলে হয়ে যাবে। এবার দুধ পাকন পিঠার মূল আকর্ষণে চলে যাচ্ছি। মূল আকর্ষণ হলো দুধ। এখানে দুধের শিরাটা তৈরি করে নিতে হবে। দুধের শিরা তৈরি করার জন্য এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 কেজি। 1 কেজি দুধ আগে থেকে জাল করে ঘন করে আমি 500 গ্রাম করে নিয়েছি। দিচ্ছি 1 কাপের মতো চিনি। মিষ্টি আপনারা যে যতটুকু খেতে চান সেই অনুযায়ী অ্যাড করবেন। সেই সঙ্গে দিচ্ছি 2টা এলাচ। এখানে 2টা আস্ত এলাচ অ্যাড করলাম। আপনারা চাইলে এই পর্যায়ে এলাচের পাউডারটা অ্যাড করতে পারেন। আর দুধ পাকন পিঠা তৈরি করার জন্য দুধের শিরাটা বেশি ঘন করা যাবে না। ঠিক এমন অবস্থায় দুধের শিরাটা নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে শিরাটা ঠান্ডা করে নিলাম। পিঠাগুলো যখন দুধের শিরার মধ্যে ভিজিয়ে নিব তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে দুধের শিরাটা যেন কুসুম গরম অবস্থায় থাকে। দুধের শিরাটা গরম অবস্থায় থাকলে পিঠাগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো ভিজে গলে নষ্ট হয়ে যাবে। 3 থেকে 4 ঘন্টার জন্য পিঠাগুলো আমি রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। বেশি ভালো হয় পিঠাগুলো সারা রাত যদি আমরা ভিজিয়ে রেখে দিই, তাহলে পিঠাগুলো ভিজে ফুলে টইটুম্বুর হবে। দেখুন না 3 থেকে 4 ঘন্টার জন্য পিঠাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তাতে পিঠাগুলো ফুলে ডবল হয়ে গেছে। আমি এখান থেকে একটা পিঠা উঠিয়ে দেখাচ্ছি কেটে পিঠাগুলো কতটা ফুলেছে আর ভিতরে রসটা চুষে টইটুম্বুর হয়েছে। দেখুন কতটা নরম সফট তুলতুলা হয়েছে। আপনারা যদি এভাবে বাসায় তৈরি করেন আমার টিপস ফলো করে তাহলে আপনাদের পিঠাও এমন তুলতুলা নরম সফট হবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে এমন মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।